আপনি যদি সামারিতে 10-এ 10 পেতে চান তাহলে আপনাকে এই 5টি টেকনিক অবশ্যই জানতে হবে। তাই ভিডিওটি কেউ 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ একটি টেকনিকও যদি আপনি বাদ দেন কখনো আপনি সামারিতে 10-এ 10 পাবেন না। আর আমি গ্যারান্টি দিলাম এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই সামারিতে 100% গ্যারান্টি 10-এ 10 পাবেন। আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানাবে। এডিটিং এর একটু সমস্যার কারণে আমি প্রথম 1 নাম্বার টেকনিকটি লিখতে একটু ভুলে গেছি, তাহলে চলুন 2 নাম্বার থেকে শুরু করি। মনে করো সামারি লিখতে গেলে কোশ্চেনের পুরোপুরি হুবহু লেখা যাবে না, 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। মনে করো বাংলাদেশের অনেক শিক্ষার্থীরা আছে শুধু কোশ্চেনের থেকে হুবহু তারা 1 পেজ লিখে দিয়ে আসে, কিন্তু তারা জানেও না যে এখান থেকে তারা মোটামুটি 10-এ 10 পায় না, হাইয়েস্ট হলে 5 থেকে 6 মার্ক তারা পাবে। সামারি লিখতে গেলে অবশ্যই তোমাকে সামারির পুরো প্রশ্ন লেখা যাবে না, 3 ভাগের 1 ভাগ তোমরা কোশ্চেন থেকে লিখবে এবং 2 ভাগ তোমাদের মনে করো বানিয়ে লিখতে হবে, অর্থাৎ প্রশ্নের পুরোটা না লিখে শুধু মূল অংশের 1/3 লিখলেই যথেষ্ট। 3 নাম্বার টেকনিকটি হলো নিজের থেকে বানিয়ে লিখতে হবে, অর্থাৎ মনে করো পুরোপুরি কোশ্চেনটা খাতায় এনে বসা যাবে না, মনে করো তোমার নিজের থেকে কিছু বানিয়ে লিখতে হবে এবং 5 থেকে 6 ফুল স্টপের মধ্যে সামারি শেষ করতে হবে, মানে 1 পৃষ্ঠার মধ্যে। এবং তোমরা সামারি লেখার সময় অবশ্যই লেখাগুলো সুন্দর করতে হবে। এবং তোমরা যদি চাও একটি সামারি দিয়ে হাজার হাজার সামারি লেখার টেকনিকের ভিডিও, তাহলে কমেন্ট করে আমি পরবর্তীতে ভিডিওটা নিয়ে আসতে পারি। 4 নাম্বার টেকনিকটি হলো অবশ্যই লেখা সুন্দর ও ছোট করে লিখতে হবে। তোমার যদি লেখা খারাপ হয় অবশ্যই একটু সময় নিয়ে তোমাকে সামারি লেখার সময় লেখা অবশ্যই সুন্দর করতে হবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1 পৃষ্ঠার মধ্যে আমি সামারি লিখেছি এবং দেখো 7 লাইনের মধ্যে সামারি শেষ করেছি এবং কোনো কাটাকাটি নেই, লেখা নির্ভুলভাবে লিখতে হবে। এবং তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সামারি কিন্তু 1 পৃষ্ঠায় হয়, 2 পৃষ্ঠায় কিন্তু সামারি লেখা যায় না। সর্বশেষ 5 নাম্বার টেকনিকটি হলো বানানে ভুল করা যাবে না, কোনো কাটাকাটি করা যাবে না, অবশ্যই বানান সঠিক করতে হবে, কারণ যদি বানানে যদি ভুল করো অবশ্যই তোমার শিক্ষক মার্ক কাটবে। মনে করো 2টা যদি বানান ভুল হয় অবশ্যই তোমার সেখান থেকে 2টা মার্ক কাটবে, কারণ তোমার সামারি কম শব্দের লেখা লাগে এবং 1 পৃষ্ঠার মধ্যে শেষ করতে হয়, এই জন্য অবশ্যই বানান ঠিক করতে হবে। আর তুমি যদি এই 5টি টেকনিক পরীক্ষার খাতায় গিয়ে অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই 10-এ 10 পাবে, 100% গ্যারান্টি। তাই এরকম নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না।